ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। ইরানের রাজধানী তেহরানে হানিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। এরপর জানাবো ইসমাইল হানিয়াকে হত্যা, যুক্তরাষ্ট্রকে যে ভয়াবহ সতর্কবার্তা দিল তুরস্ক। যারা আমাদের জাতির উপর আঘাত হানে তাদের মাথা রক্তাক্ত হয়ে গেছে, বললেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ানোর নির্দেশ অস্ট্রেলিয়ার। এবং সর্বশেষ জানাবো ইরান ইসরায়েল পূর্ণমাত্রায় যুদ্ধ কি অনিবার্য, থাকবে এ সম্পর্কে প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। তেহরানে হানিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। তেহরানে হামলায় নিহত হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ রাস্তায় উপস্থিত হয়েছেন। কাতারে হামাস নেতাকে দাফনের আগে জানাজা পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ তেহরানে হানিয়া এবং তার দেহরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই শোকসন্তপ্ত হাজার হাজার মানুষ হানিয়ার ছবিযুক্ত পোস্টার ও ফিলিস্তিনি পতাকা নিয়ে সিটি সেন্টারে তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করে। খামেনির এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন এবং কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের ভূখণ্ডে হানিয়ার রক্ত ঝরেছে, প্রতিশোধ নেওয়া এখন আমাদের কর্তব্যে পরিণত হয়েছে। এদিকে ইরানের 3 জন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন। ইরানি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, ইরানের মাটিতে হামলা চালানোর জন্য দেশটির সর্বোচ্চ নেতা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তার দেশ শত্রুদের চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। তেহরানের হামলার কয়েক ঘন্টা আগে লেবানন একজন সিনিয়র হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে তিনি বলেন। জানাজা নামাজের পর একটি মিছিল তেহরানের আজাদি স্বাধীনতা স্কোয়ারের দিকে যাওয়া হয়। এরপর দাফনের জন্য হানিয়ার মরদেহ দোহায় নিয়ে যাওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল সকালে হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করেছে। টেলিভিশনের খবরে বলা হয়, তেহরানের চালানো হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন হানিয়া। গত মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান হয়েছে। পরের দিন তেহরানে তার আবাসস্থলে নিহত হন হানিয়া। তেহরানের হামিয়ার উপর হামলার পেছনে কে জড়িত সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি, তবে অতি শীঘ্রই জানা যাবে। ইসমাইল হানিয়াকে হত্যা, যুক্তরাষ্ট্রকে যে সতর্কবার্তা দিল তুরস্ক। ইসরায়েলের অপরাধের প্রতি মার্কিন সমর্থনের সমালোচনা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফাকান ফিদান তিনি বলেছেন, হামাসের রাজনৈতিক বড় নেতা ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে ইসরায়েল শান্তির সম্ভাবনাকে হত্যা করেছে। তাদের ভুলে যাওয়া উচিত নয় যে তারা আইএমকে হত্যা করে শান্তি নষ্ট করেছে। বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক টেলিভিশন ভাষণে এসব কথা বলেছেন। আজ এই খবর প্রচারিত হয়েছে খবর ডেইলি সাবায়ের। কংগ্রেসে দেওয়া ভাষণ সহ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের কথা উল্লেখ করে ফিদান বলেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে জিম্মি করে রেখেছেন। আমি মনে করি নেতানিয়াহু এই বিষয়টি খুব ভালোভাবে জানেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে জিম্মি করেছেন। তিনি বলেন, ইসরায়েল যদি লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তার পদাঙ্ক অনুসরণ করা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় থাকবে না। উল্লেখ্য, হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন, যেখানে তিনি ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বহু বছর ধরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির রাজনৈতিক অভিযানের নেতৃত্ব দেওয়া হানিয়া রাত 2টার দিকে রকেটের আঘাতে নিহত হয়েছেন। যারা আমাদের জাতির ওপর আঘাত হানে তাদের মাথা রক্তাক্ত হয়ে গেছে, বললেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ শত্রুদের ভয়াবহ ধাক্কা দিয়েছে। যারা আমাদের ক্ষতি করে, আমাদের শিশুদের হত্যা করে, আমাদের নাগরিকদের হত্যা করে, আমাদের জাতির উপর আঘাত হানে তাদের মাথা রক্তাক্ত হয়ে গেছে। জাতির উদ্দেশ্যে এক ভাষণে গতকালই কথা বলেছেন তিনি। তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ও লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকরির মৃত্যুর কয়েক ঘন্টার পরপরই তিনি একথা বললেন। খবর CNN-এর। নেতানিয়াহু বলেন, বিগত কয়েকদিনে তার দেশ শত্রুদের
যুদ্ধের ভয়াবহ ধাক্কা দিয়েছে। তবে তিনি ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে কোনো কথা বলেননি। এছাড়া ইসরায়েলও এখনো আনুষ্ঠানিকভাবে হানিয়ার হত্যাকাণ্ডের দায় নেয়নি। তিনি বলেন, 3 সপ্তাহ আগে আমরা হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দায়েফের ওপর হামলা করেছিলাম। 2 সপ্তাহ আগে আমরা হুতিদের ওপর আক্রমণ করেছি। আমাদের বিমান বাহিনীর সবচেয়ে দূরবর্তী হামলার একটি ছিল এটি। বুধবার আমরা হিজবুল্লাহ সামরিক প্রধান শুকুরির উপর হামলা চালিয়েছি। সে সময় তিনি আরো বলেন, ইসরায়েল চ্যালেঞ্জিং দিনের মুখোমুখি হচ্ছে এবং যারা আমাদের দেশের ক্ষতি করবে তাদের সঙ্গে আমরা অবশ্যই একটি মীমাংসায় আসব। এগুলো চ্যালেঞ্জিং দিন। বৈরুত থেকে হুমকি আছে, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভাষণ ইসরায়েলি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যুদ্ধের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে। আমরা তো কোনো হার মানিনি, এখনো মানব না। এদিকে 3টি ইরানি সূত্রকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। দেশটির রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে তিনি এই নির্দেশ দিয়েছেন। ইরান সরকারের এক কর্মকর্তা ও দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGCর 2 কর্মকর্তা জানান, বুধবার সকালে ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের এক জরুরি বৈঠকে খামেনি এই নির্দেশ দেন। ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের অল্প কিছুক্ষণ পরেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। নিরাপত্তার স্বার্থে তার নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। নিজ দেশের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার। নিজ দেশের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওয়াং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি লেবাননে বসবাসরত অস্ট্রেলিয়ার নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। ওই বার্তায় তিনি বলেন, অস্ট্রেলিয়ার নাগরিক এবং লেবাননের বাসিন্দাদের জন্য আমার বার্তা এখানেই সেখান থেকে চলে যাওয়ার সময়। সত্যিকার অর্থে এই অঞ্চলে সংঘাত আরও তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে। সংযম প্রতিষ্ঠা এবং সংঘাত নিরসনে অঞ্চলে অংশীদারদের সঙ্গে কাজ করছে অস্ট্রেলিয়া। বর্তমানে লেবানন বংশোদ্ভূত 2,48,000-এর বেশি লোকজন অস্ট্রেলিয়া বাস করছে। প্রসঙ্গত, গত শনিবার 27 জুলাই ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস গ্রামে একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ 12 জন নিহত হন। হামলায় আহত হন আরও অন্তত 29 জন। লেবাননে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠীর 4 সদস্য নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়েছে। ইরান ইসরায়েল পূর্ণমাত্রায় যুদ্ধ কি অনিবার্য? ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। সেখানে হানিয়ার বাসভবনে হামলার ঘটনা ঘটে, এতে প্রাণ হারিয়েছেন হামাস প্রধান ও তার একজন দেহরক্ষী। ঘটনায় আবারও তুমুল উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। প্রশ্ন উঠছে, রাজধানীর বুকে রাষ্ট্রীয় অতিথি নিহত হওয়ার জবাবে কি পদক্ষেপ নেবে ইরান? তারা কি আবারও ইসরায়েলে হামলা চালাবে এবং একের পর এক হামলা চালাতেই থাকবে? কয়েক মাস আগে সিরিয়া ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের মাটিতে এটি ছিল প্রথমবার ইরানের সরাসরি হামলার ঘটনা। যদিও গত 13 এপ্রিল রাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ড্রোনের 99% ভূপাতিত করার দাবি করে ইসরায়েল ও এর মিত্ররা, তবে প্রতিরোধ দেয়াল ভেদ করে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হানে। এতে সামান্য ক্ষয়ক্ষতির খবর দিয়েছিল ইসরায়েলের সশস্ত্র বাহিনী IDF। সে সময় ইরান যে এভাবে হামলা করবে তা আগে থেকেই জানত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তারপরেও ইরানের নজিরবিহীন সামরিক পদক্ষেপ ছিল মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘটনা। হামলার পরপরই ইরান ঘোষণা দিয়েছিল, এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে আরও বড় আক্রমণ করবে তেহরান, অন্যথায় যুদ্ধ ওখানেই শেষ। এই লড়াই থেকে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের অন্য মিত্রদের দূরে থাকার ব্যাপারেও সতর্ক করেছিল ইরান। তবে সেই ঘটনা 3 মাস যেতে না যেতেই আবারও ইরানের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে ইসরায়েল। ফলে প্রশ্ন রাখছে, এখন কিভাবে এর প্রতিক্রিয়া দেখাবে তেহরান? এ ব্যাপারে আল জাজিরার সংবাদদাতা আলী হাশেম লিখেছেন, ইরানের মাটিতে ইসমাইল হানিয়া নামে একজন রাষ্ট্রীয় অতিথিকে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে বড় প্রশ্ন হলো, ইরান এবার কি করবে? পুরো অঞ্চলে এই বড় প্রভাব ফেলতে পারে বা পড়তে পারে। অর্থ হতে পারে ইসরায়েলের ওপর ইরানের হামলা। তবে তারপরে কি হবে তা আমি বলতে পারছি না। হামাস জানিয়েছে, হানিয়া ইরান ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। সেখানে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। গোষ্ঠীটি প্রতিশ্রুতি দিয়েছে, এই হামলার জবাব অবশ্যই দেয়া হবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এর আগে ইসরায়েল দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর একটি শক্তিশালী ঘাঁটিতে আঘাত করেছে। এবার সব মিলিয়ে ভয়াবহ প্রতিশোধ নিচ্ছে ইরান, হিজবুল্লাহ এবং হামাস।